হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 20 আষাঢ় 27 জিলহজ 4 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি গাজী সাইফুল হাসান। এক মাসেরও বেশি সময় ধরে দফায় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চলের মানুষ। পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীগুলোয় পানি বাড়ছে। দুই জেলাতেই সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার 97টি ইউনিয়নের 1176টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 7 লাখ মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার বিয়ানীবাজার উপজেলার 5000 বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও মেয়র ফারুকুল হক। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজন করে। আমাদের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বিভিন্ন নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বেলা 3টায় শহরের 16 ঘর পয়েন্টে সুরমা নদীর বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। এবারে বন্যায় জেলা তাহিরপুর সড়ক তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে প্রশাসন। এছাড়া সুনামগঞ্জ পৌর শহরে সুরমা নদীর তীরবর্তী রাস্তাঘাট প্লাবিত হয়েছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। এদিকে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে মৌলভীবাজারে। সবকটি নদ নদী ও হাওরে পানি বৃদ্ধির ফলে জেলার 5টি উপজেলার বসতগৃহ, বাড়ির আঙিনা ও রাস্তাঘাটে 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3 লাখ মানুষ। মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিকেল 3টা পর্যন্ত মনু নদীর পানি সদর উপজেলার চাঁদনী ঘাটের ব্রিজে বিপদসীমার 50 সেন্টিমিটার ও কুলাউড়া রেলওয়ে ব্রিজে বিপদসীমার 30 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। মৌলভীবাজারে শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 19 সেন্টিমিটার ও জুড়ি নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। তবে কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা এলাকায় কুশিয়ারা নদীর 2টি ভাঙন দিয়ে পানি প্রবেশ করে আশ্রয়ন সহ 2টি ইউনিয়নের সহস্রাধিক বাড়িঘর ও ফসলি জমি প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন জানায়, গতকাল বন্যা উপদ্রুত এলাকায় 2400 প্যাকেট রান্না করা খাবার, 3500 প্যাকেট শুকনো খাবার, 10,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 2000 লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন সহ সবকটি উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রতিটি উপজেলায় একজন করে ডেডিকেটেড অফিসার এবং প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এবারে বন্যায় 3টি পৌরসভা সহ 37টি ইউনিয়নে 3,33,027টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 108টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা 8,708 জন। 50টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে 37টি টিম এসব এলাকায় কাজ করছে। হবিগঞ্জের নদ নদীগুলোর পানি আবারও বেড়েছে। গতকাল সকালে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে 90 সেন্টিমিটার, হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে 35 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টের পানি 20 সেন্টিমিটার এবং কালনী নদীর পানি মারকুলি পয়েন্ট 68 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। করাঙ্গি ও সুতাং নদীর পানিও কমতে শুরু করেছে। এদিকে ভারতের বরাক নদী দিয়ে আসা পাহাড়ি ঢলে জকিগঞ্জের সুরমা, কুশিয়ারা নদীর পানি বেড়ে ডাইক ভেঙে 1 মাসের মধ্যে তৃতীয়বারের মতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম জানান, এখন পর্যন্ত উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়েছেন। 5টি আশ্রয় কেন্দ্রে 30টি পরিবার আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে প্রশাসন। জুন মাসের 30 তারিখে প্রতিটি ইউপিতে দেওয়া বরাদ্দ এখন বিতরণ করা হবে। নতুন করে চাহিদা পাঠানো হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সিলেট 11 উন্নয়ন কূপ ও হবিগঞ্জের রশিদপুর 13 নম্বর কূপ অনুসন্ধান কূপ খনন করবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে 444,79,893 টাকা 48 পয়সা। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সমন্বয় ও সংস্কার সচিব বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির
বিশেষ বিধান আইন 2010 অনুসরণে সিলেট 11 ও রশিদপুর 13 নম্বর কূপ খনন করা হবে। এ নিয়ে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ও সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস কর্পোরেশনের মধ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাব গৃহীত হয়েছে। কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ 3 দিনের সফরে গতকাল মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এসেছেন। তিনি আজ উপজেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চিকিৎসার জন্য অনুদান বিতরণ করবেন। মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর হাজী আফরাজ আলী স্কুলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার 160 জন নারী উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার মোহতসিন আলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। 3 তলা ফিট বিশিষ্ট দোতলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 1,60,00,000 টাকা। ইতিমধ্যে ভবনটির 90% কাজ শেষ হয়েছে। বাকি কাজ শীঘ্র শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 7 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।